হাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু ভিডিওটা যখন করছি এই মুহূর্তে খুব একটা ভালো ছিলাম না, কারণ আমাদের দীঘা যাওয়ার ট্রেন ছিল বিকেল 3টে, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ওই 1টা-1:30 নাগাদ। কিন্তু আমরা স্টেশনে এসে পৌঁছালাম তখন জানতে পারলাম যে ট্রেন রিশিডিউল করেছে, যার জন্য সেই আসবে রাত্রি 9টার ট্রেন। এবার বাড়ি থেকে বেরোনোর আগে যদি জানতে পারতাম ব্যাপারটা, তাহলে হয়তো বাড়ি থেকে বেরোতাম না, হয়তো ট্রিপটা ক্যান্সেল করে দিতাম। কিন্তু এখন যখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার যেতেই হবে। আর এখানে দেখো, এদের মারামারি মনে হয় কখনো থামবেই না, স্টেশনের মধ্যেও মারামারি করতে আরম্ভ করেছে। না চুপে দাঁড়াও, আবার এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, চুপে দাঁড়াও, কিচ্ছু নেই না। তোমায় জিজ্ঞেস করলো কি করবে, যাবে না বাড়ি ফিরে যাবে? আমি বললাম না আমি যাবো। বললো তাহলে কি 9টা অবধি ওয়েট করবে ট্রেনের? আমি বললাম অতক্ষণ তো ওয়েট করে লাভ নেই, চলো বাসে করে চলে যাই। তো বাসে করে আমি প্রথমবার দীঘা যাচ্ছি, আর 4-5 ঘন্টার জার্নি আমি বাসেতে, আমি জানি না কী করে করবো, কারণ বাসে আমার একটু ভমিটিং টাইপের হয়, যার জন্য আমার মেয়েরও হয়, একটু টেনশানে ছিলাম। তারপর ভাবলাম দুপুরের দিক তো একটু ঘুমিয়ে নেবো, ঠিক পৌঁছে যাবো। তো এইভাবেই 4 ঘন্টার রাস্তা, মোটামুটি 5 ঘন্টার মতো বললো, 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু 5-5.5 ঘন্টা লেগেছিল। তো আমরা যখন ওখানে পৌঁছালাম তখন অলরেডি ওই 9টা-9:30 মতো বেজে গিয়েছিলো। তো এবার আমরা ওখানে নামলাম, ওখানে বালাসর নাকি এখানে একটা নামলাম বাস থেকে, বালাসর জায়গাটার নাম হয়তো ঠিক মনে পড়ছে না এখন। তো ওখান থেকে বললো দীঘা যাবে না তাজপুর না মন্দারমণি, কোথায় যাবে ঠিক করো। তো দীঘা ঠিক একটা পছন্দ নয়, ঘিঞ্জি মতো জায়গা বলে, তো ভাবলাম তাজপুরই যাব। তো অটোওয়ালাকে বললাম, ও তাজপুরের উদ্দেশ্যে নিয়ে গেল। আর ওখানে অটোওয়ালা কি সে বলেছিলাম একটা ভালো দেখে রিসর্ট টাইপের কিছু কাছে নিয়ে যেতে, তো উনি এখানে নিয়ে এসেছিলেন বেলাভূমিতে। তো আমরা অন্য কোনো আর জায়গা দেখিনি, একটাই দেখেছিলাম, এখানেই প্রথমবার নিয়ে এসেছিলো, আর এটাই পছন্দ করেছিলাম, আর খুব ভালো লেগেছিলো। এই হচ্ছে ওদের রুম, আমাদের একদিনের রাস্তা না, আমরা কালকের দিন থাকবো, পরশু দিন সকালে চলে যাব। তো রুমটা যথেষ্ট ভালো, টিভি আছে, দুটো বিছানা আছে, একটা সোফা কাম বেড, একটা বড় বিছানা, আর এখানে একটা ওয়ার্ড্রপ মতো আছে, এর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট ছিল, এখানে জামা কাপড় রাখার জায়গাও আছে খুব। তো এই রুমটা আমাদের 2 দিনের জন্য নিয়েছিল, ওই 1700 টাকার মতো নিয়েছিল, আর উইদাউট এসি নিলে আরও 700 অ্যাড হচ্ছিলো। তোমার প্রথম দিন ভেবেছিলাম এসি নেবো না, কিন্তু রাত্রে খুব গরম হচ্ছিলো, যার জন্য ওদেরকে বললাম এসিটা অন করে দিতে, তো প্লাস 700 অ্যাড হলো। সরি, একটু ভুল হয়ে গেল, এটা হচ্ছে একদিনের 1700 ছিল, মানে 2 দিনের 3400 মতো নিয়েছিল। তো আমরা এখানে রাতের খাবার খেতে এসেছি, রাতের নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। চিকেনটা এত মারাত্মক খেতে হয়েছিল না, একদম এখনও পর্যন্ত ভিডিওটা যখন এডিট করছি আমার জিভে জল চলে আসছে, এতটা টেস্টি হয়েছিল। কিন্তু একটু বেশি এই গ্রেভিটা এতটা বেশি খেয়ে নিয়েছিলাম না, তারপরে দিন পেটের সমস্যা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এখানকার খাবার দাবার খুব সুন্দর ছিল, আজকে বলে নয়, যে আমরা যে 2 দিন ছিলাম এখান থেকে খাবার খেয়েছি, বাইরে কোথাও আমরা খাবার খাইনি। আর খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু হাঁটতে বেরোবো, তো এখানে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু এখানে একটা একদম যে রিসোর্টটা যে একদম ধারের দিকে একটা জঙ্গল মতো ছিল, তো ওখানটা গিয়ে না এটাকে আমার গা ছমছম মতো করছিল, আমার এখনই গা ছমছম করছে এই ক্লিপসটা দেখে। তো ওইটুকু গিয়ে আমি ভাবলাম না যাবো না, চলো ফিরে চলো, কালকে যে দেখা যাবে, কালকে বেরোবো। তো এই জায়গাটা কেন জানি না হঠাৎ খুব ভয় পেয়ে গেছিলো, কিছু ফিল করিনি, কিন্তু এটা কেন একটা অস্বস্তি মতো লাগছিলো, না চলো ফিরে চলো, আর যাবো না, গিয়ে কাজ নেই। তো এখানে পেছনে গেটটা 11টা অবধি খোলা থাকে, যার জন্য আমরা যাচ্ছিলাম বাইরে একটু যাবো বলে সি বিচের ধারে, কিন্তু ওখানটায় গিয়ে একটু আটকে গেছিলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে সকালে পরে একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।